হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, অনেক ভোরবেলায় বেরিয়েছি। মা মামিদের সাথে যাব হচ্ছে জল সইতে, একটা জোড়ায় কি জল ভরতে হয়, তাই অনিকেত আর আমি উঠেছি। আর সব ভাই বোনেরা দাদা বৌদিরা সবাই ঘুমাচ্ছিল, তাই আমি মামিদের সাথে আমি আর অনিকেত বেরিয়ে পড়েছি। তাই তোমাদের দেখাচ্ছি যে ভোর হয়ে গেছে দেখো। আর আমরা ছিলাম হচ্ছে অন্য বিল্ডিংয়ে, তাই আমরা ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসছিলাম, মানে মাসিদের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে আসছিলাম। তাই কোয়ার্টারগুলো দেখি কেমন ভয় ভয় লাগছিল, আমি অনিকেতকে তাই বলছিলাম আর কি। অনত্য দধিমঙ্গল খেতে বসে পড়েছে আর আমরা সবাই দেখছিলাম মায়ের ঘট সাজানোটা। যেহেতু আমরা গঙ্গা জল ভরতে যাব, তাই মা সাজাচ্ছিল আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, ভোর হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে সবাই মিলে বেরালাম। কিন্তু সবাই শাড়ি পরেছে, আমি শাড়ি পরিনি, কারণ আমি জানতাম না যে মায়েরা সবাই শাড়ি পরবে। তাই মা বলছিল যে তুই কেন শাড়ি পরলি না। তো আমি আর ঘুমের চোখে উঠে আর আমার এনার্জি দিচ্ছিল না, কারণ অনেক রাতে আমরা শুয়েছি আড্ডা ফাড্ডা মেরে। তাই আমি গেঞ্জি প্যান্ট পরে আর কি গেছিলাম। সকালে রিচুয়ালস তো কমপ্লিট, এখন যাচ্ছি আবার শুতে একটুখানি, একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার উঠবো 8টা নাগাদ। এখন 6টা বাজে না অনেকে? এখন 6:15 বাজে, ওই 8টা 8:30 এরকম ঘুম থেকে উঠবো। আর দাদাই বৌদি হয়তো এখনও ঘুমাচ্ছে, যা করা ঘুমাক, আমি একটু ঘুমিয়ে নিই। কোথায় যাচ্ছিস? কই যাচ্ছিস? ও আচ্ছা, এ বাবা, আমি ওই লোকের বাড়িতে চলে যাচ্ছিলাম, আমি ওই বাড়িতে চলে যাচ্ছিলাম। এইখানে যে আমাদের ঘর বলে গেছি। ও বাবা, হাঁপিয়ে গেছি, যাই গিয়ে একটু ঘুম দিই। দেখো চা নিয়ে চলে এসেছি প্লাস্টিকের গ্লাস করে, এখনো ঘুমাচ্ছে। কি রে? ওই ওই এই নে ধর। গুড মর্নিং। কি কি বললাম আমি? গুড মর্নিং। নে ওঠ, চা খা, জল খা, ওঠ। ঘুম থেকে আমি উঠে গেলাম, নিজের বোনের বেয়ে নিজেই উঠছে না ঘুম থেকে, ঘুমিয়েই যাচ্ছে। আর বৌদিভাই রেডি হতে গেছে, আমিও রেডি হবো। এনে ধর। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়াটা যে কতটা চাপের কি বলবো, মানে এত টায়ার্ড লাগছে আর ভালোই লাগছে না রেডি হতে। তো যাই হোক, এখন আমি রেডি হতে বসেছি, যে ব্যাগপত্র নিয়ে রেডি হবো। তার মধ্যে আয়না নেই, মানে আমার যে ফেস পাউডারের যে আয়নাটা আছে, তো সেই আয়নাটা দিয়ে আমি আর কি মেকআপটা করবো। আর তারাও কি শাড়ি পরছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্লাউজটা করবো আর এই শাড়িটা এটা হচ্ছে আজকে আমার গায়ে হলুদের লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা মনে হয় ভেন্যুতে যাব না? হ্যাঁ, চলো যাওয়া যাক। আর এই যে এনারাও সব রেডি হয়ে গেছে,
এই তো সানগ্লাস। টিফিন করবো, ভীষণ 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 খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না। আগে খাবো দাবো, দেন তারপরে গায়ে হলুদ হবে। গায়ে হলুদ কখন হবে? লেট হবে না আজকে? ওরে বাবা, 12:30 একটা বাজবে গায়ে হলুদ হতে হতে। তাহলে আমরা যাবো কখন? মেকআপ আর্টিস্ট আসবে কখন? হবে কখন সব কিছু? তৃষাকে বলেছি, তৃষা লোকেশন চেয়েছে। হ্যাঁ না, ভুলে গেছে। কাজ চলছে নাকি? এই যে বৃদ্ধির লোকে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাডাম। ওটা কি মামির বাবা? ওই এখন আমরা চললাম হচ্ছে ভ্যানুতে খেতে, টিফিন করতে। আচ্ছা, যদি ওদের ছেলেদের গায়ে হলুদ হয়ে যায় তাহলে ওরা কখন গায়ে হলুদ করবে? টটরিতে তারপরে সবাই খেতে বসে পড়েছে। অনেকটা লেট হয়ে গেছে গায়ে হলুদ হতে। কখন যে আমরা বাড়ি যাব, বারাসাত যাব, সাজবো গুজবো, দেন আবার ফিরবো। জানি না কখন হবে, কি হবে বুঝতে পারছি না। কত লেট হবে যে। কমপ্লিট করার চেষ্টা করবো। যাবো 1 2 3 ভালো 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 মাথা মাথা জোরে মাথা বল। গায়ে হলুদ যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরেই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ আমাদের মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে ছিল বাড়ির সামনে। কি কেলো জানো না। এবারে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে মেকআপ আর্টিস্ট আবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে। এখন বেরোচ্ছি আমি, যে গাড়ি দাঁড়িয়ে আছে, যাই।